কোনো ছেলে নেই, কিন্তু এখানে যারা আছে তারা জানে আমার ভাই অথবা ছেলের মতন। তিনি এই কাজটি এ কারণেই করেছেন যে যাতে তার এই ফ্যাক্টরিতে, তার এই প্রতিষ্ঠানে উৎপাদন সক্ষমতাটি বাড়ে এবং তার কর্মীরা ভালো থাকে। ঢাকার কাছাকাছি কেরানীগঞ্জের এই বিশাল কারখানা চত্বরে ঢুকে আমরা অবাক হয়ে গেলাম। কর্মীদের চোখ মুখ হাসি খুশি। তখন দুপুরের খাবারের আয়োজন চলছিল। শিল্প কারখানাটির মালিক যিনি, তিনি নিজেই ঘুরছিলেন রান্নাঘরে, এটা সেটা নির্দেশনা দিচ্ছিলেন কিচেন কর্মীদের। আমাদের দেখে নয়, তিনি প্রায়ই নাকি হুটহাট করে এই কাজটি করেন। রান্না শেষে কর্মীদের খাবার পালা শুরু হলো। সেই খাবার ঘরেও তিনি ঘুরে ঘুরে দেখছেন কার পাতে কি পড়েছে, কম বেশি হয়েছে কিনা, কিছু তরকারির স্বাদই বা ঠিক আছে কিনা। অবস্থাটা দাওয়াতের বাড়ির মতো। তিনি নিজেও নাকি এই কর্মীদের সাথে বসে খান। আসলেই অবাক হবার মতো ব্যাপার। এটি র্যাপিড প্যাক লিমিটেডের কিচেন এবং ডাইনিং। আমরা যখন আজকে সারাদিন এই এলাকাটি ঘুরে দেখছিলাম এবং এই ফ্যাক্টরির নানা অংশ দেখছিলাম, তখন এখানে কর্মরত যে সকল কর্মী আছেন তাদের প্রত্যেকের অভিব্যক্তি এবং তাদের মুখের অবয়ব দেখে মনে হচ্ছিল যে সবাই যেন এক ধরনের উচ্ছ্বাস, আনন্দের মধ্যে এই ফ্যাক্টরিতে কাজ করছেন। এর একটাই কারণ, এই কোম্পানিটি যারা পরিচালনা করছেন বা এই কোম্পানির যারা মালিক, তারা এই কর্মীদেরকে নিজেদের পরিবারের সদস্য হিসেবে অভিভূত করেছেন। কারণ তারা যে কোম্পানিটি পরিচালনা করছেন, যে ফ্যাক্টরির যে অংশগুলোতে বিভিন্ন রকমের মানুষজন কাজ করছেন, তারা নিজেরা এই পরিবারেরই বা এই প্রতিষ্ঠানেরই একটি অংশ হিসেবে মনে করছেন। আর এটি প্রতিষ্ঠা করা গেছে কোম্পানির কর্তৃপক্ষ বা যিনি মালিক, তার ব্যক্তিগত আচরণ, অভিব্যক্তি এবং নানা রকমের পদক্ষেপের কারণে। এই যুগে যেমন মালিকরা শ্রমিকদের খাটিয়ে বড়লোক হন, টাকা, বাড়ি, গাড়ি, নতুন শিল্প বানান, তা কিছুটা অন্যরকম করে ফেলেছেন শফিকুল ইসলাম শফিক, র্যাপিড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। তার এই কারখানা কেরানীগঞ্জের ধিতপুরে। তাদের আছে প্রিন্ট, প্যাকেজিং, এগ্রো ও কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সহ নানা ধরনের শিল্প কারখানা। তার মধ্যে এই প্রিন্ট ও প্যাকেজিং কারখানাটি অনেক বড়, প্রায় 800 কর্মীর প্রতিষ্ঠান, যার শুরু ছিল মাত্র কয়েকজনে। তখন নিজেও ওই কর্মীদের সাথে কাজ করতেন শফিক। বাবার একমাত্র ছেলে, কিন্তু আদরে অলসে নিজেকে নষ্ট করেননি বা হারাননি। যখন আমরা শুরু করলাম 20 জন আমাদের তখন সহকর্মী ছিল। তো ওই সময় আমি হজে গিয়েছিলাম। হজে গিয়ে আলহামদুলিল্লাহ আমি কাবাতে মনে মনে একটা দোয়া করে আসছি। সে দোয়াটা ছিল, আল্লাহ এই 20 জনকে তুমি 500 জন করে দিও। তো আলহামদুলিল্লাহ আজকের এই দিন আমি বলতেছি, সেই 500 আল্লাহ 1000 করে দিয়েছে। আমরা এখন 1000 প্লাস আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সদস্য। আর আমার আসলে 2 মেয়ে, আমার কোনো ছেলে নেই, কিন্তু এখানে যারা আছে তারা জানে আমার ভাই অথবা ছেলের মতন। আমি আসলে এইভাবেই তাদের কাছে আশা করি এবং সেটা পাচ্ছি। এখানে আপনি বিভিন্ন কোম্পানি ট্রাই করে এখানের লোককে নেওয়ার জন্য, যে র্যাপিড থেকে ওরা মোটামুটি একটা অবস্থানে আছে, আমি নিলে হয়তো বেটার কিছু পাবো, কিন্তু আসলে এদেরকে টাকা দিয়ে নেওয়া যাবে না। আমার এখানে যে পরিমাণ স্যালারি তাদের পাচ্ছে, 2 গুণ 3 গুণ অফার করা হয়েছে, আমি সেটা জানি, কিন্তু তারা যায়নি। সেটাই হচ্ছে তাদের ভালোবাসা আমার প্রতি। এটাই আমার সব থেকে বড় পাওয়া ছিল। র্যাপিডের কারখানাটিও শুরুতে ছিল কয়েক শতক জমিতে, এখন তা কয়েক একর জুড়ে। কয়েকশো কোটি টাকার বিনিয়োগ এখানে। পরিধি বাড়ছে প্রতি বছর। পরিবেশ বান্ধব কারখানার মতো এর কর্মীদের স্বাস্থ্য এবং নিরাপত্তাটি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন কারখানা মালিক। যেহেতু এটি একটি প্রিন্টিং এবং প্যাকেজিং কারখানা, এতে ব্যবহার হচ্ছে রং, কেমিক্যাল, তাই এর সব সেক্টরেই কর্মীদের সুরক্ষাটি সামনে আনা হয়েছে। প্রতিদিন দেয়া হচ্ছে সুরক্ষা সরঞ্জাম। এছাড়া কর্মপরিবেশ সুন্দর রাখতে কারখানা চত্বরেই তাদের থাকা, খাওয়া, নামাজ, শরীরচর্চা, বাগানও সাজিয়ে রাখা আছে।
এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করা এমপ্লয়িদের জন্য, যেটা অ্যাকচুয়ালি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই মাননীয় ব্যবস্থাপনা পরিচালক স্যারকে। আমাদের সবসময় একটা বিষয় স্যার বলেন যে আমাদের প্রত্যেকটা পরিবেশ এরকম হতে হবে যেন আমরা নিজেরা থাকতে পারি, নিজেরা ব্যবহার করতে পারি। ওয়াশরুমগুলো ওরকম হতে হবে যেন আমরা নিজেরা ব্যবহার করতে পারি। এমপ্লয়িদের জন্য এই ধরনের ফ্যাসিলিটি থাকতে হবে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের একজন হেল্পার থেকে অপারেটর পর্যন্ত প্রত্যেকের জন্য টাইলস করা এবং প্রত্যেকটা ফ্লোরের সকল প্রকার ফ্যাসিলিটি দিয়ে ওনাদেরকে রাখার ব্যবস্থাপনা আছে। সাধারণত এমপ্লয়িদের জন্য রেসিডেন্স ফ্যাসিলিটি এরকম খুব বেশি কোম্পানি করে না। এবং শুধু তাই না, আমাদের খাওয়া দাওয়ার যে পরিবেশগুলো, ফ্যাসিলিটিগুলো, এবং এছাড়াও না বললেই নয়, আমাদের এখানে রমজান মাসে বিশেষ করে টোটাল সকল এমপ্লয়ির জন্য সকল খাবার দাবার ফ্রি, এবং যারা ফ্যামিলি যেখানে যেটা আছে সবার জন্য একটা গিফট পৌঁছানো, এবং কোরবানির সময় যে বিভিন্ন রকম এখানে প্রায় অনেকগুলো গরু কোরবানি দেওয়া হয়, এমপ্লয়িরা এতে অংশগ্রহণ করে খুব আনন্দ ফিল করে। একদিকে আমাদের উৎপাদন চলছে, অন্যদিকে আমাদের এখানে গ্রিন পরিবেশ দেওয়া আছে। এখানে আমরা এখানে এমপ্লয় যারা আছে, এখানে আমাদের টিমে যারা আছে, তারা এখানে খুব স্বাচ্ছন্দ্য এবং তারা স্বাচ্ছন্দ্য বোধে কাজ করতে পারছেন। আমরা এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানে সবাই হেড ক্যাপ ইউজ করছে, মাস্ক ইউজ করছে। আমরা অফিস ভবনটির বিভিন্ন তলা ঘুরে ঘুরে দেখলাম। যেখানে মালিক ম্যানেজিং ডিরেক্টর বসেন, তার উপরতলাতেই কর্মকর্তাদের থাকার ব্যবস্থা। আলাদা আলাদা কামরা, তার সাথে এক পাশে আছে চমৎকার একটি মসজিদও, যাতে সবাই একসাথে সময় মতো নামাজ পড়তে পারেন। এই ভবনটির উপরে ছাদে আবার ফল ও সবজির একটি সুন্দর বাগানও করা হয়েছে। এখানে যা ফলে তার কিছুই বিক্রি হয় না, বিলিয়ে দেয়া হয় কর্মীদের মধ্যে। অবশ্য এই বাগানটি নিজ হাতে করেন দুলাল মিয়া। তিনি শফিকের বাবা এবং র্যাপিড এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। 17 জানুয়ারি আমরা প্রথম যাই র্যাপিডের এই কারখানা দেখতে। সেদিন তাদের 8ম জন্মবার্ষিকীর অনুষ্ঠান ছিল। হাজারো মানুষের ভিড়। কর্মীদের সাথে কারখানায় এসেছেন তাদের পরিবার, সন্তানরাও। ঈদের মতো উৎসব চলছে কারখানা চত্বর জুড়ে। এর মধ্যে কারখানাটির মালিক শফিক যেন মধ্যমণি সবার। তাকে ঘিরে আনন্দ, হই চই আর সেলফি তোলার জন্য হুড়োহুড়ি সবার। সেদিন কর্মীদের খাবারের আয়োজনটিও ছিল দেখার মতো। সবার জন্য ডজন খানেক পদের বুফে খাবার, যে যত ইচ্ছে খাও, কোনো মাপজোক নেই। এই কর্মীরাই নাকি তার প্রতিষ্ঠানের প্রাণ, তাই তাদের ভালোটাই সবার আগে রাখতে চান শফিক। তিনি এই কাজটি এ কারণেই করেছেন যে যাতে তার এই ফ্যাক্টরিতে, তার এই প্রতিষ্ঠানে উৎপাদন সক্ষমতাটি বাড়ে এবং তার কর্মীরা ভালো থাকেন। বাংলাদেশের অনেকাংশেই অনেক জায়গায় অনেক মানুষ বড় বড় কারখানা, শিল্প প্রতিষ্ঠান করেন, কিন্তু তার কর্মীদের সুরক্ষা কিংবা কর্মীদের প্রতি তার স্নেহের জায়গাটা কতটা বহাল রাখেন সেটি কিন্তু দেখার বিষয়। আজকে এই প্রতিষ্ঠানের যিনি মালিক, তার এই উদ্যোগটির কারণে একদিকে যেমন তার প্রতিষ্ঠানের সুনাম বেড়েছে, তার প্রতিষ্ঠানের নিজস্ব কর্মীরা এখানে এসে ভালো থাকছেন, তাদের নানা রকমের প্রণোদনা দেওয়া হচ্ছে এবং একই সাথে উৎপাদন বেড়েছে এবং যে পণ্যটি এখানে তৈরি হচ্ছে তার কোয়ালিটি বা গুণগত মানও কিন্তু ভালো হয়েছে। এবং এভাবেই এই প্রতিষ্ঠানটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। একসময় ছোট্ট পরিসরে এর গণ্ডি ছিল, আজকে তা অনেক বড় হয়েছে, হাজার মানুষের প্রতিষ্ঠানে রূপ নিয়েছে এবং এখানে যারা কাজ করছেন তারা ভালো আছেন। তারা বলছেন যে একজন কর্মী হিসেবে এই প্রতিষ্ঠানের তারা নিজেদেরকে গর্বিত মনে করেন এবং তাদের পরিবারও সেটি জানে এবং তারাও ভালো মনে করে যে তাদের নিজেদের সন্তান বা পরিবারের অভিভাবক একটি ভালো প্রতিষ্ঠানে কাজ করছে। আমি ট্রাই করছি, আমি যেটা নিব, আমি যেটা খাবো, ওরা যেন সেটাই পায়, এবং এটা আমি যথেষ্ট ট্রাই করতেছি এখানে ডেভেলপ করার জন্য আর কি। আমরা তাদের সাথে কথা বলে তাদের জন্যই আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি। অ্যাগ্রো এবং কেমিক্যাল আমাদের নিজস্ব কিছু আইটেম আছে, তো তারা এটা ন্যায্য মূল্যে জাস্ট আমাদের কস্টিং প্রাইসে আমরা আমাদের সহকর্মী যারা আছে তাদেরকে দিয়ে দিচ্ছি। তারা নিজের মনে করে প্রোডাকশন থেকে শুরু করে কনজিউম পর্যন্ত নিজের প্রোডাক্টটাই পাচ্ছে।
তো এটা একটা সুখবর আমাদের, আলহামদুলিল্লাহ। আগামী ওই দিন 2-3 মান্থের মধ্যে নিজস্ব কনজিউমার সব আইটেমগুলো চলে আসতেছে। বার্ষিক প্রোগ্রামটা 17ই জানুয়ারি, প্রতি বছর 17 জানুয়ারি এটা একটা নির্দিষ্ট সময়ই হয়, এবং এটার জন্য আমাদের যারা আমরা সবাই আছি, সবাই এটার জন্য আসলে ওয়েট করে থাকে পুরা বছর। কারণ এই অনুষ্ঠানে সে তার নিজের ফ্যামিলি মেম্বার সবাই এখানে আসতে পারে, একটা গেট টুগেদার আমার ফ্যামিলি মেম্বারের সাথে, মানে একটা কোলাবোরেশন হয়ে যাচ্ছে। তো এবং এখানে আমরা ট্রাই করি এভরিথিং ফ্যাসিলিটিসটা রাখার জন্য, খাবার থেকে শুরু করে পিঠাপুলি, গ্রামের ঐতিহ্য, এভরিথিং আমরা ট্রাই করি এটার মধ্যে যেন থাকে। র্যাপিড গ্রুপের এই আয়োজনে কর্মীদের সামনে নিজের পরিবারের কাছেও দায়বদ্ধতার জবাবদিহিতা দেন শফিক। ভরা মঞ্চ থেকে মা বাবার কাছে জানতে চান সন্তানকে নিয়ে তাদের কোনো আক্ষেপ আছে কিনা। হ্যালো, আলহামদুলিল্লাহ আমার ছেলে এত কিছু করতেছে। আমার আব্বা আমার কাছে একটা কোশ্চেন করছিলাম, তারা কি আমাকে নিয়ে খুশি কিনা। আমার স্টাফরা সবাই তো বললো যে না, তারা খুশি। যাক, আমার সেকেন্ড জানার যে বিষয়টা ছিল আব্বা আম্মা থেকে, তারা কি আমার প্রতি খুশি কিনা, আমি একটা মাত্র ছেলে। তো আলহামদুলিল্লাহ আমি সেই উত্তরটা আম্মা দিতে গিয়ে কান্না করে ফেলছে, আর সেই কান্নাটাই আমার জন্য সবথেকে বড় মানে অর্জন ছিল। এখন অনেক খুশি, অনেক হ্যাপি যে জীবনে আরো অনেক দূর যেতে পারবে। আমরা মা বাবা পিছিয়ে দোয়া করি এবং দেশের দশের জন্য যে কাজ করতে পারে সেই তৌফিক দান করুক আল্লাহ, দীর্ঘ আয়ু করুক, সুফল দান করুক এবং ভালো ভালো কাজগুলোর জন্য আর তৌফিক দান করুক এবং দেশের দশের জন্য যে কাজ করতে পারে। শুধু খাওয়া দাওয়া, উপহার দেওয়া তাই নয়, এই আয়োজনে প্রতি বছর লটারি করে 2জন সিনিয়র কর্মীকে উমরা করতে পাঠান শফিক। সংকট সমস্যায় শর্তবিহীন নানা সহযোগিতাও পান তার কর্মীরা। আমি মাল্টি ন্যাশনাল এবং ন্যাশনাল বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করেছি। টু বি অনেস্ট, আমি এখানকার মতো এনভায়রনমেন্ট আমার লাইফে কোথাও পাই। এই কর্মীদের জন্য ঈদে ঈদে গিফট প্যাকেট যায় বাড়ি বাড়ি। আরও একটি ব্যাপার লক্ষ্য করেছি, কর্মসংস্থানের ক্ষেত্রে নিজের গ্রাম, এলাকা বা পরিবার নয়, শফিক বেছে নিয়েছেন তার কর্মীদের পরামর্শকেই। এই যে 20 জন থেকে এই র্যাপিডের সদস্য আজ 1000 ছাড়িয়ে গেছে, তাতে কিন্তু পুরনো কর্মীদের আত্মীয় স্বজনরাই যুক্ত হয়েছেন।